আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি, আসলে এটা রেসিপি বলবো না। আমরা যে কমন যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এগের ক্ষেত্রে বা ডিমের ক্ষেত্রে। আমরা অনেক সময় বলে থাকি যে আমাকে একটা পোস্ট এগ দাও। হুম? আসলে পোস্ট এগ বলতে আমরা কি বুঝি? আমরা পোস্ট এগ বলতে যেটা বুঝি যে একটা প্যানের ভিতরে একটু তেল দিই, একটা ডিম ভেঙে দিই, দ্যাট ইজ কল্ড পোস্ট এগ। আসলে না, সেটা কিন্তু পোস্ট এগ না। আজকে আমি আপনাদেরকে পোস্ট এগ এবং ফ্রাইড এগ এটার পার্থক্যটা কি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পোস্ট এগের জন্য আমি কি নিয়েছি আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমিও কিন্তু এই বিষয়টা জানতাম না। আমি এই বিষয়টা জেনেছি যখন আমি শেফ প্রফেশনে কাজ করা শুরু করেছি, তখনই আসলে এই পার্থক্যটা বুঝেছি। আচ্ছা, পোস্ট এগের জন্য আমি এখানে লেমন জুস নিয়েছি। আপনারা চাইলে লেমন জুসের পরিবর্তে আপনারা ভিনেগার, অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার সেটাও নিতে পারেন। আর এখানে আছে হচ্ছে আপনার পিঙ্ক সল্ট, এখানে হচ্ছে আপনার একটা মুরগির ডিম নিয়েছি, এখানে আছে কিছু ঠান্ডা পানি। কেমন? তো আমি যখন এটা কুক করব, কুকের মাধ্যমে বা রান্না করার মাধ্যমে আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দেব। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। চলুন আমি কুক করি আর একে একে আপনাদেরকে দেখিয়ে দিই পোস্ট এগ এবং ফ্রাইড এগের ভিতরে পার্থক্য কী। ওকে? আচ্ছা, এখন আমি দেখেন এখানে পানিটারে জাল দিব, সাথে এই যে লেমন জুসটা দিয়ে দিলাম। আচ্ছা, লেবুর জুস দেওয়ার অর্থ হচ্ছে অনেকে চিন্তা করে যে আমি যদি আসলে ডিমের ফ্যাট খেতে পারি না, তাদের জন্য কিন্তু লেমন জুসটা কেমন বা ভিনেগারটা এই দেখেন। আচ্ছা, এখন আমি একটু পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিব এই যে। আর অবশ্যই আপনারা কি করবেন, আপনারা খেয়াল রাখবেন এই আমি যে পানিটা নিয়েছি এটা যেন 2 ইঞ্চি হয়। কেমন? এখন এটা বলক আসবে, দেখেন এটাকে বলক আসার পরে তারপরে আমি এটা কী করব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কেমন? আচ্ছা, দেখা যাক। এই যে দেখেন, এই যে পানিটা কিন্তু দেখেন আমার এখানে পানিটা কিন্তু এই যে ফুটতেছে। হ্যাঁ, আপনার কিন্তু এই অবস্থায় ডিমটা ছাড়বেন না। দেখেন আমি আপনাদের বলি, এই যে পানিটা এখন টকবক করে ফুটছে, আপনি কি করবেন, টার্ন অফ দ্য সুইচ। এখন এই সুইচটাকে আপনি অফ করে দিবেন। কেমন? অফ করে এখন এই যে ডিমটাকে আমি আস্তে করে এখানে ছেড়ে দেবো। দেখেন এই ছেড়ে দিয়ে এটাকে এই যে আঁচ দেখেন, এই আছে 3 থেকে 4 মিনিট আমি এটাকে কুক করবো। দেখেন আমি এটাকে ঢেকে দিলাম। কেমন? তাহলে 4 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। দেখেন এখানে জাল কিন্তু আমার পুরোপুরি অফ। ওকে? ওকে, দেখি কী অবস্থা ডিমটার। এই যে দেখেন, হ্যাঁ এই যে হয়ে গেল আমার পোস্টে। আপনারা যদি মনে করেন না আমি 4 মিনিট এভাবে ঢেকে রাখবো না, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে হিটটা অল্প আঁচে দিতে পারবেন। কেমন? অল্প আঁচে দিয়ে আপনারা এটারে 3 মিনিটের ভিতরে আপনারা এটারে কুক করতে পারবেন। কেমন? এই দেখেন ডিমটা একটু শক্ত হয়েছে। আপনারা যদি মনে করেন যে না এটাকে আমি আরও শক্ত খাবো, তাহলে আরেকটু বেশি সময় রাখবেন। আর যদি মনে করেন যে না আমি এটাকে নরম খাবো, তাহলে আপনারা 2 থেকে 3 মিনিট আপনারা এর ভিতরে এটা উঠিয়ে ফেলবেন। কেমন? তো দেখেন এইটা হচ্ছে দিস ইজ কল রিয়াল পোস্টে। পোস্টিক মিন্স ওয়াটার পোস্ট। আপনারা যদি কাউকে বলেন ভাই আমি পোস্টে খাবো, তাদেরকে ওয়াটার পোস্ট বলবেন, তাহলে আপনাকে পোস্ট করে দিয়ে দিবে। আর এই পোস্টটা হচ্ছে কি, যারা অনেকে আছে তেল খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই পোস্ট এগ বা পোস্ট এগটা কিন্তু একদম আমার মনে হয় এটা তাদের জন্য স্বাস্থ্যসম্মত হবে। কেমন? এখন দেখেন এই যে ডিমটাকে আমি এই যে ঠান্ডা পানিতে আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। কেমন? ওকে। আচ্ছা, এই যে আমরা যে ডিমটা রেখেছিলাম দেখেন আইস ওয়াটারে, সেটাকে আপনারা কি করবেন, এইভাবে একটু এই যে টিস্যু পেপারে হালকা একটু এভাবে করে নেবেন। কেমন? পানিটা করার জন্য এই যে। ওকে, দেখেন আমি আবারও বলছি, আপনারা যদি এটাকে একটু নরম খেতে চান কুসুমটাকে, তাহলে 2 মিনিট দিলেই সাফিসিয়েন্ট, 2 মিনিট দিলে এনাফ। ওকে? এই যে আমার হয়ে গেল পোস্ট এগ। আসলে এই পোস্ট এগটা আপনারা কীভাবে খাবেন, এরপরে আপনারা একটু চাইলে, যেহেতু আমরা বাঙালি, হ্যাঁ আপনারা চাইলে একটু ব্ল্যাক পেপার দিতে পারেন। হ্যাঁ, আর তারপরে এইটার সাথে আমরা যে যে কোনো ধরনের ভেজিটেবল, তারপরে হতে পারে ব্রেড, হ্যাঁ এটা দিয়ে আমরা এটা খেতে পারি। কেমন? তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন পোস্ট এগ অ্যান্ড ফ্রাইড এগ। আর এখানে আমাদের সেই ফ্রাইড এগটা। ওকে? সো thank you very much for keep watching my video. Inshallah I'll be back with new recipe. আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই আজকের পর থেকে কেউ বলবেন না যে আমাকে পোস্ট এগ দেন। হ্যাঁ, পোস্ট এগ মানে আপনি যদি তেল দিয়ে ভেজে খেতে চান তাহলে বলবেন ফ্রাইড এগ, আর যদি বলেন পোস্ট এগ উইথ তাহলে বলবেন বাটার। ওকে, থ্যাংক ইউ।